শিগগিরই ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছে সরকার। বুধবার প্রথম দিন সচিবালয়ে অফিস করে মন্ত্রী প্রতিমন্ত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে কর্মপরিকল্পনা সাজানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে রোজায় জনভোগান্তি কমানোর নির্দেশনাও দেন তিনি। প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়ে প্রথম দিন সচিবালয়ে অফিস করলেন তারেক রহমান। বুধবার দুপুরে সচিবালয়ে যান তিনি। শুরুতেই নবগঠিত মন্ত্রিসভার মন্ত্রী প্রতিমন্ত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। বার্তা দেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে পরিকল্পনা বাস্তবায়নের। জনগণ ম্যান্ডেট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে উল্লেখ করে মন্ত্রীদের জনগণের স্বার্থে কাজ করার নির্দেশনা দেন তিনি। জনগণের যে ম্যান্ডেট আমরা পেয়েছি, বাংলাদেশের জনগণের জন্য আমরা কিভাবে প্রত্যেকটা মন্ত্রণালয় কাজ করবে সুন্দরভাবে, সেটাই মূল ওনার বক্তব্য ছিল। মন্ত্রী পরিষদের সদস্যদের কেউ যাতে ব্যবহার করে কোনোভাবেই একটা দুর্নীতির কোনো জায়গাতে যেতে না পারে, সেইটা খুবই কঠোরতার সাথে তার অবস্থানটা তিনি জানিয়েছেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। স্ব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি তারা যেন যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতি ঊর্ধ্বে থেকে কাজ করি। শিগগিরই ১৮০ দিনের কর্মসূচি ঘোষণা করতে অগ্রাধিকার ভিত্তিতে কর্মপরিকল্পনা প্রস্তুত করারও পরামর্শ দেন তারেক রহমান। সেই সাথে রোজায় জনভোগান্তি কমাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দেন তিনি। এই বিষয়ে সংশ্লিষ্ট যে মন্ত্রীবর্গরা আছেন তারা তাদের একটা কর্মপরিকল্পনা খুব শীঘ্রই দু একদিনের মধ্যে ওনার কাছে হাজির করবেন। ১৮০ দিনের জন্য বিএনপির একটা প্ল্যান আছে, যেটা তার আগেই তৈরি করা ছিল, সেটা আরেকটু রিফাইন করে জনগণের সামনে খুব দ্রুতই প্রেজেন্ট করা হবে, যাতে জনগণ বোঝে ইমিডিয়েটলি সরকার কি করতে যাচ্ছে। এরপর বৈঠক করেন সচিবদের সঙ্গে। অতীতের সব ভুলে তাদের কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যোগ্যতার ভিত্তিতে তাদের মূল্যায়ন করার কথাও বলেন তারেক রহমান। এবং সবাইকে আমরা বলেছি যে কে কার কি অ্যাফিলিয়েশন আছে সেটা আমরা দেখব না, আমরা মেরিট ভিত্তিতে সবাইকে যাচাই করব। এ সময় ক্ষমতাসীন দল বিএনপির ইশতেহার বাস্তবায়নে সচিবদের সহযোগিতাও চান প্রধানমন্ত্রী। পেশাদারিত্বের এবং মেধাকে কাজে লাগে জনস্বার্থে দেশের জন্য ভালো কাজ করে। আবুল কালাম আজাদ, ATN নিউজ, ঢাকা।